নাসির ভাই, আমরা যেরকম হাটঘাটে ঘুরে যেতে দেখতে পেয়েছি যে ব্যাপারীরা কিন্তু বলতেছিল যে ইন্ডিয়া থেকে নাকি এই বছর গরু কম ঢুকেছে এবং খামারিরা কিন্তু গরু কম পালন করেছিল, সেই কারণে কিন্তু আমরা সবাই একটা শঙ্কায় ছিলাম যে এই বছর হয়তো গরু শর্ট পড়তে পারে, এরকম একটা আশঙ্কা করছিলাম। হ্যাঁ। আর সেইখানে গরু এখানে লাখ লাখ বেশি, বলা হচ্ছে যে 27 সালের কুরবানির গরু এখন গাবতলীতে আছে। হ্যাঁ আছে, এটাই তো বলছি ভাই, আমি সারা বাংলাদেশি মোকাম করি, গরু কিনি কিংবা গৃহস্থর বাড়ি বাড়ি কিনি। আমার অভিজ্ঞতায় গরু অনেক কম ছিল। এখন গভর্নমেন্টের হিসাবে কি আছে না আছে এটা আমাদের জানা নাই, তবে আমাদের হিসাবে গরু পর্যাপ্ত কম ছিল, মানে অনেক কম। এত গরু হঠাৎ করে কোথায় থেকে এখন যদি কুরবানি মানুষে না দেয় তাহলে তো আর এখানে কারোর জোরের কিছু নাই। আর তাহলে বলতে যাচ্ছেন যে গরুও কম আছে, মানুষ কুরবানিও কম দিচ্ছে। হ্যাঁ, কুরবানি সে সমস্ত কাস্টমার যাদের কাছে বিক্রি করি তারা কুরবানিই দিতেছে না, নাই হাটে দেখাই হচ্ছে না। তাহলে কি দেশে মানুষের কাছে টাকা নাই, হঠাৎ করে টাকার শর্ট পড়ে গেল? আল্লাহ ভালো জানে, এটা তো আর আমি বলতে পারবো না ভাই। টাকা থাইকি দিচ্ছে না, না টাকা হাতেই নাই, এটা উপর আল্লাহ ভালো জানে। আচ্ছা নাসির ভাই, অনেক ব্যাপারীরা বলতেছে যে গরুতে এখন ছোট গরুতে 40,000 50,000 টাকা কমেও তারা লস দিয়ে গরু বিক্রি করতে হ্যাঁ, পারে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে বড় গরুতে লসের পরিমাণটা কেমন হতে পারে? বড় গরু দেখা যাচ্ছে টাকা আন্দাজ যদি একটা 5 লাখের গরু 3 লাখ হয়ে যাবে। তাহলে বড় গরুতে অর্ধেক 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 না, হয়তো 5 লাখেরটা 3 লাখ হবে। 10 লাখের গরু যায় 7 লাখ হয়ে যাবে কিংবা 6 লাখ হয়ে যাবে। যত বড়োর দিকে যাবে তত টাকা কমবে। আচ্ছা, আপনি যেটা বলতেছিলেন যে আপনার 30 বছরের ব্যবসার সময়ে যে কোনোদিনই গরু ছিল না, এই বছরই গরু রয়ে গেছে 65টা। আমারটা রয়ে গেছে। এখন আমার এরকম কোনো দিনই থাকে না, কিন্তু আমার আইডিয়াটাই মিস্টেক হয়ে গেছে। কারণ আমরা জানি যে কুরবানির অন্তত আগা দিন একটা পর্যাপ্ত বেচা কেনা হয়, সেখানে আমরা কম বেশি করে বেশি দিই। ঈদের আগা দিনকার আশায় থাকিনি, 2 দিন আগে শেষ দিই কিংবা 2-5টা থাকে, ঈদের আগা দিন ক্লিয়ার।